ওকে, আমি জাস্ট একটু কোশ্চেন একটু ওভারভিউ দিয়ে দিই। আসলে কোশ্চেন ওভারভিউ মনে হয় না দেওয়ার মতন কিছু আছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা ক্লাস ছিল যার নাম ছিল মুভি। যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। একটা ক্লাসের নাম মুভি, দুটার ভিতরে হচ্ছিল ভেরিয়েবল, একটা নেম, একটা আইডি, টাইপ হচ্ছিল স্ট্রিং আইডি। পাবলিক স্পেসে এগুলো একটু পরে বাদ দিই, এটা হলো কনস্ট্রাক্টর বলা হয়। দেন এখানে হচ্ছে ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করছি, নেমের মধ্যে নেমটা রাখছি, মানে কনস্ট্রাক্টর দিয়ে যে ভ্যালুগুলো পাস করে দিব সেগুলো এখানে বসে যাবে। ঠিক আছে? তো ফার্স্টে যখন আমি আই নাম্বার দিই 1024 পাঠাইছি, সো ওই অনুসারে এই ভ্যালুগুলো বসে গেছে। দেন প্রিন্ট, এটা একটা মেথড মানে ফাংশন, যেটা হচ্ছে এই নেমটা আর আইডিটা প্রিন্ট করে। সো দুইটা অবজেক্ট তৈরি করলাম, মুভি 1 মুভি 2। মুভি 1 ডট প্রিন্ট দিলাম, তখন মুভি 1 এর ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো প্রিন্ট হবে, মুভি 2 এর জন্য মুভি 2 এটা প্রিন্ট হবে। একদম খুব স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি। হ্যাঁ আচ্ছা, ওটা দেখার সময় দেখব। হুইচ ওয়ান ইজ নট এ কিওয়ার্ড, এটা নট হবে। ঠিক আছে? সো যদি পড়ে থাকো এক্সটেন্ড, এটা কোন সময় আমরা ইউজ করি? ইনহেরিটেন্স। ইমপ্লিমেন্টস, ইন্টারফেস। প্রাইভেট, এটা যদি থাকো তাহলে নিচে আমি প্রাইভেট ইউজ করছি না। ঠিক আছে? সো এখন যদি বলো যে স্যার এনক্যাপসুলেশন নামে কিওয়ার্ড আছে কি নাই, এটা আমি জানবো কিভাবে? তুমি এগুলা নৈবিত্তিক কোশ্চেনের মধ্যে এগুলো যে আমরা একটা বলি ইলিমিনেশন ওয়ে, মানে তুমি ইলিমিনেট করতে থাকো, কোনগুলো অ্যান্সার না, এটা অ্যান্সার না, এটা অ্যান্সার না, এটা অ্যান্সার না। কারণ তুমি এগুলো তুমি যদি অ্যাটলিস্ট 3-4টা ভিডিও দেখে থাকো, মানে 3rd থেকে 5, 6, 7 নাম্বার লেকচার পর্যন্ত যদি দেখে থাকো, তাহলে এই 3টা কিওয়ার্ড তোমার আসার কথা। ইনহেরিটেন্স আমি এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করছি, তারপর ইন্টারফেসে কিন্তু আমি ইমপ্লিমেন্টস কিওয়ার্ড ইউজ করছি, তারপর হচ্ছে প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ারের জন্য। তো এটা আমি ইউজ করি না করতে এনক্যাপসুলেশন। ঠিক আছে? রাইট এ স্টেটমেন্ট which will declare an integer of size 10। এটা আমি গত ক্লাসে দেখাই দিয়েছি কিভাবে অ্যারে একটা ডিক্লেয়ার করতে হয়। সো এটা ভিডিও দেখার কোনো দরকারও নাই। আচ্ছা, এরপর ট্রু স্টেটমেন্ট কি? এই ক্লাস ক্যান এক্সটেন্ড মাল্টিপল ক্লাস। যদি ভিডিওগুলো ভালো দেখে রাখো, ভিডিওগুলো আমাদের আমি বারবার বলছি যখন পলিমরফিজম পড়ে দেখেছি যে এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে উই ক্যান এক্সটেন্ড অনলি ওয়ান ক্লাস। আমি ক্লাসটার মধ্যে আমার এখনো মনে আছে, আমি ওই ক্লাসটার মধ্যে আমি বারবার এই কথাটা বলছিলাম যে এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে উই ক্যান নট এক্সটেন্ড মাল্টিপল ক্লাস। সো এটা ফলস। ঠিক আছে? পরেরটা, কিওয়ার্ড সুপার ইজ ইউজ টু রেফার দ্য এলিমেন্ট অফ প্যারেন্ট ক্লাস, মানে প্যারেন্ট ক্লাসের এলিমেন্টকে রেফার করার জন্য আমি সুপার কিওয়ার্ড ইউজ করি। ট্রু, এটা বলা হয়েছিল। এটা উল্টা কিওয়ার্ডটা কি? এটার মধ্যে আরেকটা কিওয়ার্ড আছে যেটা হলো নিজের এলিমেন্টগুলোকে রেফার করতে ইউজ করা হয়, দিস। এইটাও আমি ভিডিওগুলোর মধ্যে বারবার বলতাম। ঠিক আছে? আমি এখানে যে ওই কোশ্চেনগুলোই করছি যেগুলো আমি ক্লাসের মধ্যে বারবার বলছি, মানে প্রিভিয়াস ইয়ারের ক্লাসে। আচ্ছা, এইটা দেখো আমি বলছিলাম কি দুইটা লাইনের মধ্যে প্রবলেম আছে, দুইটা লাইনের মধ্যে প্রবলেমগুলো আবার ঠিক করে লেখো দুইটা লাইন। ফার্স্ট অফ অল প্রাইভেট, পাবলিক প্রাইভেট এমন কোনো ব্যাপার না। এখানে কোনো ডাটা টাইপ দেওয়া আছে, ইন্টিজার, স্ট্রিং, সামথিং কিছু ডাটা টাইপ দেওয়া আছে। এখন ডাটা টাইপ দিতে হবে না কোনো কিছু ডিক্লেয়ার করতে গেলে, তুমি পাবলিক প্রাইভেট যা ইচ্ছা দাও। ঠিক আছে? এটা অনেক ওয়েতে অ্যানসার করা যায়। তুমি যদি এখানে পাবলিক দিয়ে দাও তাহলে এখানে কোনো চেঞ্জ করতে হবে না। ঠিক আছে? এখানে যদি পাবলিক ইন্টিজার লেখো অথবা পাবলিক স্ট্রিং যে কোনো একটা ডাটা দিতে হবে। ঠিক আছে? ও না, যে কোনো ডাটা দিতে হবে না, ইন্টিজার দিতে হবে, কারণ এখানে আমি ইন্টিজারই করতেছি। ঠিক আছে? দেখেন অনেক ভাবে অ্যানসার করা যায়, কিন্তু তুমি যদি প্রাইভেট ইন্টিজার দাও তাহলে এই লাইনটা ভুল আছে, এই লাইনটা দেওয়া যাবে না। এখানে কি হবে? পাবলিক ইন্টিজার দিতে হবে। ঠিক আছে? তো পাবলিক ইন্টিজার দিলে এই লাইনটা আর লিখতে হবে না, বাদ দিয়ে দিলে হবে। সরি, প্রাইভেট পাবলিক ইন্টিজার এটা কিছু করতে হবে না, এটা ঠিক আছে। প্রাইভেট দিলে আবার কাজ করতে হবে। ঠিক আছে? গেটার সেটা লিখতে হয়। সো পাবলিকটাই দেওয়া বেটার ছিল। না, আরেকবার লিখলেও কোনো সমস্যা নেই। ও ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেট তো সিনট্যাক্স ছিল। ও না, ওটা কোনো সমস্যা নেই। বুঝা গেছে? না
তুমি যদি এটার মধ্যে থেকে কোনো একটা মানে এটা তো তুমি এটা ক্লাসকে অবজেক্ট তৈরি করতেছো, ক্লাসে অবজেক্ট তৈরি করলে ওইটার মধ্যে স্ট্যাটিক নন স্ট্যাটিক। আচ্ছা এবার আসি একটু ভিডিওগুলো রিয়েলি কারা কারা দেখছিলাম, মানে ট্রুলি হাত তুলবা, মানে যে যারা দেখছো 12টা। আচ্ছা 12টা না দেখছো 8টা কারা দেখছো? 8টা, 8 লেকচার পর্যন্ত। তাহলে কি 3 4 একটা ভিডিও ছিল, 5 6 7 8, এই 5টা। তাহলে এই হিসাবে কারা কারা দেখছো হাত তুলো, জোরে হাত তুলো। তোমরা তো দেখছো, তাও তোমরা তো লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, আমি কোশ্চেন জিজ্ঞেস করবো না, কোশ্চেন শেষ। নামো, মাত্র এই কয়জন দেখছো, ঠিক না? ফার্স্টেরটা তুই 3 4 দেখছো আগে, আমি তো প্রথমে তো 3 4ই ফার্স্ট খুঁজতেছিলাম, তো দেখি ফার্স্ট লেকচারে 3 4টা তো দেখবা। আপলোড করবো মানে ওটা তো কতবার আপলোড হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন তো জিজ্ঞেস করবা, এভাবে সবকিছু মনে করে নিলে কেমন হবে? আর 3 নাম্বারটা খুললে তো বোঝা যায় যে ওখান থেকে আমি কি শুরু করছি, তোমাদের ফার্স্ট হয়ে যায়। এ তো খুলো নাই, তাহলে কেমন হবে? এবার তোমাদের একটা স্টোরি বলি। তোমাদের আমি একটা শাস্তি দিচ্ছি, আমি ওই সময় বলছিলাম না যে আমিও নিজে নিজে একটা কোর্স শুরু করছি, দেখি শেষ করতে পারি কিনা। বলছিলাম না তোমাদের ক্লাসে, বলছিলাম না ওই ক্লাসে? আচ্ছা হ্যাঁ, তোমার ফ্রেন্ড লিস্টে আছো? আমি ফ্রেন্ড লিস্টে গুলো চেক করতে হয় না, তুমি মেল করলে ঠিকই রিপ্লাই দিতে হবে। মানে তুমি আমার কাছে আসতা এই কাউন্সিলিং আওয়ারে, তুমি আমার কাছে আসতা, আমার আমার এই তোমার তো রবিবার দিন ক্লাস গেছে। আপনার ক্লাস করেছে ফ্রেন্ড ছিল ওদের বলা পর আমার নাম মেনশন করেছে আমি কমন দিছি, তারপর ঢুকে দাও তোমার ফ্রেন্ডরা তোমাকে এই করতে পারে না। না পর ওদের আমার নাম আপনার ওই কমার্সের মধ্যে নাম দিয়ে দিছে আমার, তো আমি কমন পেয়েছি আপনি ক্লাস। তাহলে আমার কাছে আসতা, তোমাদের কাউন্সিলিং আওয়ারে আমি এখন তোমাদের 4 দিনই আসি। সাইডে তো গেলাম, সাইডে কিছু না, আপনার অনেক কিছু হিস্ট্রি তোমার 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 আমি তোমাদের কি এখানে দেখাই দিয়েছিলাম। আমরা তো ফার্স্ট ক্লাস অনেক কিছু মিস করছিল, ফার্স্ট ক্লাস আমার আসেনি আমি, আপনি যেটা ফেসবুকের মধ্যে যে এটা ছিল এটাই স্যার তোমাদেরকে ই দেওয়া হয়েছিল না, এটা কি বলে আউটলাইন দেওয়া হয়েছে না? সেকেন্ড ক্লাস তো করছিলা, সেকেন্ড ক্লাসে বলছিলাম না যে 116 থেকে আউটলাইনটা নিয়ে যাও, মেল করছিলা? স্যার গিয়েছিলাম প্রবলেমের ফটো দিতে তো পড়া নিয়ে আর ক্লাস ছিল পর 4 দিনের মধ্যে একটু টাইম পাও না আমাকে কল করা আর কেউ কাছ থেকে কালেক্ট করে? না স্যার কারণ ছবি তুলে নিয়েছিলাম এটা আপনারা বলছেন যার কাছ থেকে করো, 4 দিন তোমাদের এই লিঙ্ক খুঁজে পাই না, এইগুলা এক্সকিউজ যদি দাও, 4 দিন তোমাদের টাইম ছিল মাঝখানে। তুমি যদি মঙ্গলবার ক্লাস করো তাও বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আচ্ছা 5 দিন। তো এর মধ্যে তুমি আমার একটা ফোনও করতে পারো না, তুমি তো আমার আগে এক ক্লাস করছিলা, তুমি ফোন নাম্বার কালেক্ট করো না কেন? দোষ তোমার, তোমার মেল অ্যাড্রেস ছিল না। আর আমি যত মনে পড়ে, আমি মনে হয় গত সেমিস্টারে সামার থেকে আমি মোবাইল নাম্বার দেওয়া বন্ধ করে দিয়েছি আউটলাইন, বাট এর আগে আমার মোবাইল নাম্বার ছিল। সো আমি আবার দেখাই দিব। আচ্ছা যাই হোক, সো তোমাদের আমি তোমাদেরকে বলছিলাম যে 12টা ভিডিও লেকচার দেখবা, ঠিক আছে? থ্যাংক ইউ যে তোমাদের আমি দিছিলাম। আমি তোমাদের আগে থেকে 2 সপ্তাহ আগে থেকে আমি একটা হচ্ছিল নিজে একটা কোর্স শুরু করছিলাম, কোর্সের হাতে, আর শেষ করতে পারিনি। সো ওইটার মধ্যেও কাইন্ড অফ এরকম 15 to 20 আওয়ার্সের লেকচার আছে ওটার মধ্যে। সো আমি বৃহস্পতিবার দিন বসে কী করছি যে আমার স্টুডেন্টরা তো পড়তেছে, আমিও এবার মানে ওদের সোর্সে টার্গেট রেখে আমিও ভিডিওগুলো শেষ করবো। আমার ওই কোর্স শেষ হয়ে গেছে, তোমাদের কোর্স শেষ হয়। আমি ফুল ওই কোর্সে সব কিছু শেষ করছি, জাস্ট তোমাদেরকে টার্গেট রেখে যে আমি আমার স্টুডেন্টদেরকে দিছি, স্টুডেন্টরা পড়তেছে আমিও পড়ি। কিন্তু এই যে তোমরা পড়ো নাই, আমার কোনো সমস্যা নাই। এটা হলো একটা জাস্ট নর্মাল ক্লাস টেস্ট, ঠিক আছে? এটা মানে এরপর আমি 4টা ক্লাস টেস্ট নিব। সো এটা মিস করছো, এটা কোনো সমস্যা নাই, নেক্সট এগুলো ভালো মতো করতে পারো। বাট যারা এই যে দেখো নাই, গ্রুপ খুঁজে পাও নাই, অমুকের কাছ থেকে করো নাই, হ্যান করো নাই, ত্যান করো নাই, তোমরা যে ফার্স্ট ক্লাস করো না, এটা সবচেয়ে ডিসগাস্টিং একটা জিনিস। হ্যাঁ, তোমার ইকোনমিক প্রবলেম থাকতে পারে, তোমাদের অনেকে ইকোনমিক প্রবলেমের কারণে হলো ফার্স্ট ইয়ার ইচ্ছা করতে পারো না, বাট ক্লাস করতে সমস্যা কি? তোমার কি কোনো টিচারের ক্লাসে গেলে তোমাকে কি বের করে দিবে? আর ফার্স্ট ক্লাসে মোটামুটি সব জায়গায় সমান কিছুই পড়ায়। সো তোমার ফ্রেন্ডের কাছ থেকে দেখে নিতে পারো, অথবা তুমি ক্লাস করো না, কার ক্লাসকে একটা টিচারের ক্লাস তো তুমি জানো যে এই ক্লাসেই আমি আসছি, তো তার কাছ থেকে তুমি পরে জেনে নাও যে কি পড়াইছে, যদি এই সম্বন্ধে না জানো। আমি তো পড়াই নাই, আমি তো জাস্ট তোমাদেরকে ডিটেলস দিছি যে এই জিনিস আছে, আর তোমাদেরকে এই ভিডিও লেকচার দিয়ে দিছি। এটা কোনো পরীক্ষা না,
এটা তোমাদের জন্য একটা চান্স ছিল যে তোমাদের প্রেশার কমানোর জন্য, নেও নাই। যারা 7-8 জন নিছে তাদেরকে থেকে তোমরা কম্পেয়ার করে দেখো, মানে তারা যতটুকু আগে গেছে, মানে যারা অ্যাটলিস্ট আজ পর্যন্ত ভিডিও লেকচার দেখছে, এখন থেকে তারা হচ্ছিল ক্লাসের মধ্যে রিভিশন দিবে। সো এখন এটা আপ টু ইউ, মানে তুমি কোন পাথ চুজ করবে এটা তোমার উপর। আমি তোমাদের একটা চান্স দিচ্ছি, এটা আমি তোমাদের গত 2 মাস আগে আমি এটা ডিসাইড করছি যে তোমাদের এবার হচ্ছে, আমি যেহেতু ভিডিও লেকচার করে তৈরি করছি, এরপরে যাতে তোমাদের একবারে এই 4 দিনে শেষ হয়ে যায়। দেখো না, আমার কোনো সমস্যা নাই, তুমি আবার যদি উইথড্র করো, ফেলও করো, আমার একটু হয়তো কষ্ট লাগবে, আমার স্টুডেন্ট এতগুলো ফেল করছে, তারপরে টাকাটা তোমারই যাবে, আমার পকেটের টাকাটা কোনো কিছু হয়েছে না। আমার হয়তো একটু মানসিকভাবে কষ্ট লাগতে পারে, সব টিচারই কষ্ট লাগে। তোমরা মনে করো যে স্যারদের ফেল করলে অনেক খারাপ লাগে, মানে ভালো লাগে, স্যাররা খুব ইচ্ছা করে ফেল করে, কিন্তু আমরা যখন ফেল করাই, শোনো আমার এবার মানে অনেকগুলা ফেল করছিল, তারপরে যা দেখলাম যে আসলে মানে অনেক প্রবলেম হয়ে যায়, তারপরে একটু ছাড় দিয়ে আমরা খাতা দেখছি। আমরা চেষ্টা করি যত সম্ভব স্টুডেন্টদেরকে, কিন্তু তোমরা যারা এখানে টাইনা পাস করো 55 পাও, এটা মনে রেখো, এটা খুবই একটা মানে ডিসগাস্টিং টাইপের একটা নাম্বার। যারা মানে অ্যাটলিস্ট সি এর নিচে পাও একদম সোজা হিসাব, কারণ তোমাদের এখানে স্যাররা অনেক হাত ছেড়ে নাম্বার দেয়, তারপরে তোমরা সি পাও। সো একটু ইনক্রিজ করো, যারা মোবাইল টিপি করতেছো একটু অফ রাখি। আচ্ছা, তোমাদের গ্রুপটা আমি আবার দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, যদি এখনো প্রবলেম থাকে। কালকে আমি ওদিনকে কিন্তু আমি ইউআরএল পর্যন্ত দিয়ে দিয়েছিলাম, লেখা নাও নাই কি করছে আল্লাহ জানে। ভিডিওটা আপ করে, ভিডিওতে লিঙ্ক পাবা কিভাবে আবার, এই যে একটু লেখা নাও, দেখো আমি এখানে মনে হয় লিখে দিছিলাম এভাবে, আল্লাহ জানে কি লেখছো। MMI আকাশ AKASS একটা এক্সট্রা এস ডট ইউআইউ, এটা হলো ফুল ইউআরএলটা, আর হলো এই যে এটা হলো টাইটেল ইউআইউ কোর্সেস আন্ডার আকাশ। এখানে গেলে পিন একটা পোস্ট আছে, এই যে পিন পোস্টটা, এটার মধ্যে গেলে এই যে আমি এই লিংকে, এটা হচ্ছে তোমাদের স্প্রিং এর, এই লিংকের মধ্যে সবসময় ভিডিও আপ করতে থাকবো। সো এটার মধ্যে যে তুমি যদি সাবস্ক্রাইব অথবা করে রাখো, বুকমার্ক করে রাখো, তাহলে এই লিংকে গেলে সবসময় পাবা, মানে সব যত মানে লেকচার, ল্যাব, থিওরি সব এটার মধ্যে পাবো। আর এটার মধ্যে কোডগুলো আছে, মানে আমি যে ক্লাসে যে কোডগুলো করবো সেগুলো আবার এই লিঙ্কে গেলে কোডগুলো পাবো, ঠিক আছে। এগুলো হচ্ছিল প্রিভিয়াস ইয়ারের লেকচার হওয়ার পর। সো এই পোস্টটা জাস্ট ফলো করবে, এটা সবসময় পিন করা থাকবে, এটা জাস্ট একটু ফলো করতে হবে। ওকে, সো এটা গেল। তোমাদের একটা নোটিশ আছে, সেটা হচ্ছে হলো তোমাদের সিএসসি ফেস্টিভ্যাল সম্বন্ধে। আমি হয়তো অনেক কয়েকটা ক্লাসে গেছি, তোমাদের টিচারও কয়েকটা ক্লাসে গেছে, আমি তাও একটু এখানে রিপিট করে দিই। তোমাদের এখানে হচ্ছিল একটা সিএসসি ফেস্টিভ্যাল হবে, সেটা হচ্ছিল 24-25 মার্চ, ঠিক আছে। তো মার্চ মাসের 24-25 তারিখ, আর এটা ফার্স্ট টাইম হচ্ছে তোমাদের এখানে সিএসসি ফেস্টিভ্যাল। সো তোমাদের মানে এখানে থাকা অবস্থায় তুমি যদি রেগুলার থাকো, তাহলে হয়তো আবার নেক্সট ফেস্টিভ্যাল নাও পেতে পারো, কারণ আমরা 2 বছর ট্রাই করার পরে এবার হচ্ছে হলো ফেস্টিভ্যাল হচ্ছে। সো আবার কবে ফেস্টিভ্যাল হবে সে আশা না বসে থেকে আই হোপ যে এটার মধ্যে তোমরা পার্টিসিপেট করবা, ঠিক আছে। আমি একটু রেজিস্ট্রেশন প্রসেসটা বলে দিই। তোমাদের 20 তারিখ পর্যন্ত প্রিলিমিনারি রেজিস্ট্রেশন হবে, তারপরে হলো প্রিলিমিনারি কন্টেস্ট হবে। আচ্ছা, ইভেন্টগুলো হচ্ছে হলো 5টা: ইন্ডিভিজুয়াল প্রোগ্রামিং কন্টেস্ট, টিম প্রোগ্রামিং কন্টেস্ট, UI UX ডিজাইন কন্টেস্ট, আর হচ্ছে হলো প্রজেক্ট শোকেসিং, আইসিটি অলিম্পিয়াড। আইসিটি অলিম্পিয়াড তোমাদের জন্য না, 171 ব্যাচের জন্য, মানে যারা নতুন অ্যাডমিট হলো, ঠিক আছে, আর কলেজ স্টুডেন্টের জন্য। প্রোগ্রামিং কন্টেস্টের জন্য এমন বাকি 4টা ইভেন্ট যে আছে, তার প্রিমিয়ারি রেজিস্ট্রেশন হবে হলো 20 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের 20 তারিখে অফ হয়ে যাবে। এরপরে হচ্ছে হলো 23-25 এই 2 ডেটে হচ্ছে হলো তোমাদের প্রিলিমিনারি প্রোগ্রামিং কন্টেস্ট হবে, মানে প্রোগ্রামিং ইন্ডিভিজুয়াল আর যে টিম কন্টেস্ট হবে, সেখান থেকে আমরা মানে কিছু সিলেক্ট করে নিব, সবাইকে তো আর চান্স দেওয়া যাবে না। সো ওখান থেকে কিছু সিলেক্ট করে নিব, তাদের এমন হলো ওই যে প্রজেক্ট যেগুলো তোমরা সাবমিট করবা, সেগুলো থেকে আমরা কিছু সিলেক্টেড প্রজেক্ট দিয়ে দিব, ইভেন্ট পেজে দিয়ে দিব, ওই লিস্টেড মানে সিলেক্টেড যারা, ঠিক আছে, সিলেক্টেড প্রজেক্ট অ্যান্ড সিলেক্টেড স্টুডেন্ট ইন দিস 4 ইভেন্ট, ঠিক আছে। তাদের পেইড রেজিস্ট্রেশন মানে একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে হচ্ছিল মার্চের 1 তারিখ থেকে ওটা শুরু হবে, মানে মার্চের 1 তারিখ থেকে পেইড রেজিস্ট্রেশন যারা সিলেক্টেড হবে। রেজিস্ট্রেশন ফি হচ্ছিল 200 টাকা,
মানে একটা ইভেন্টের জন্য। এর পরবর্তীতে যতগুলো ইভেন্টের জন্য রেজিস্টার করবা 150 টাকা করে বেশি দিতে হবে, কারণ দুইটার ইভেন্টে রেজিস্টার করলে 350 টাকা দিতে হবে। আচ্ছা 200 টাকার মধ্যে মানে জাস্ট অনলি ইভেন্টে পার্টিসিপেট করা না, 200 টাকার মধ্যে তোমরা ফুড পাবা, টি শার্ট পাবা। সো মানে 200 টাকা বেশিই পাবা, মানে এগুলো যদি যোগ করো তাহলে আসলে 200 টাকা বেশিই পাবা। সো এটা চিন্তা করো না যে 200 টাকা আমার মানে ডিপার্টমেন্ট নিয়ে হচ্ছিল তারা ইনকাম করতেছে। আমাদের ইনকাম কিছু নেই, আমরা এখানে আরো প্রায় লাখ টাকার বাজেট করা হয়েছে, ঠিক আছে। সো এখানে মানে তোমাদের পিছনেই টাকাগুলো যাচ্ছে, আর তোমাদের থেকে এটা নেওয়া হচ্ছে কারণ হচ্ছিল সব কিছু তো আমাদের পথে বেয়ার করা সম্ভব না, আর এটা খুবই নমিনাল একটা ফি। মানে তুমি যদি চিন্তা করো তোমাদের একটা আমি একটা দিনে একটা লাঞ্চ দিব আর একটা টি শার্ট দিব, সেটা প্রাইস কত তুমি একটু বাজারে খেয়াল করলে বুঝতে পারবা, ঠিক আছে যে কত। আচ্ছা যাই হোক, এরপরে তোমাদের অ্যাওয়ার্ড আছে, অ্যাওয়ার্ড হলো জুনিয়র সিনিয়র ডিভিশন মিলে দেওয়া হবে। সো তোমরা জুনিয়র ডিভিশন, যারা জুনিয়র ডিভিশন তারা জুনিয়র ডিভিশনে পার্টিসিপেট করবা। প্রবলেম সেট একই হবে, বাট ওখানে জুনিয়রদের প্রবলেম থাকবে। সো তোমার প্রোগ্রামিং প্রবলেমে যে একদম খুব সুপার টুপার থাকতে হবে এরকম না, মানে সুপার টুপার থাকলে হয়তো তুমি একটা প্রাইজ পেয়ে যেতে পারবা, প্রাইজ না হলে কিন্তু পার্টিসিপেট করতে পারতেছো, আর একই রুমের মধ্যে তোমরা পার্টিসিপেট করতে পারবে। মানে আমরা চিন্তা করছি অডিটোরিয়াম আর 412-তে আমরা একদম পুরো ফুল হল রুমের মতন আমরা পার্টিসিপেট করবো। সো এটার মধ্যে পার্টিসিপেট করতে গেলেও দেখবো যে একটা মানে ফেস্টিভ্যাল ভাব আসে। সো আমরা এক্সাইটেড, এখন আমি জানি না তোমরা কতটুকু মোটিভেটেড আর এক্সাইটেড, বাট ট্রাই করো পার্টিসিপেট করার জন্য, ঠিক আছে। আচ্ছা যারা ইভেন্টে সিলেক্টেড হবা না, তারা যদি অনলি টি শার্টের জন্য নিতে চাও তাহলে 200 টাকাতে টি শার্ট নিতে পারো, বাট আমি এটা এক্সপেক্ট করি না যে তোমরা অনলি খালি টি শার্ট নেওয়ার জন্য রেজিস্টার করবা, ঠিক আছে। বাট তাও পারো, মানে একটা ডিপার্টমেন্টের একটা টি শার্ট আমি তোমাদের মানে আমি হচ্ছিল জয়েন করার পরে 2015-তে আমি হলো ইন্ট্রা একটা করছিলাম, মানে আমি নিজের উদ্যোগে এই ইন্ট্রাটা করছিলাম, তোমাদের স্বাক্ষর ছিল সাথে, ওইটার টি শার্টটা এখন আমি পরি। সো ভালো টি শার্ট দেওয়া হয়, মানে যেহেতু আমি এখনো পড়তে পারতেছি, ঠিক আছে, মানে আমি মাঝে মধ্যেই পড়ি, ভালো লাগে। মানে তোমার মানে আমরা যখন ডিপার্টমেন্টে করতাম, আমার বাসার মধ্যে সব ম্যাক্সিমাম মানে মোটামুটি 90% যে আমি বাসায় টি শার্টগুলো পরি সবগুলো কোনো না কোনো কন্টেস্টে, আইদার কোনো জায়গায় কোচ হিসেবে গেছিলাম অথবা 14 বছর আগে যে কন্টেস্ট করতাম সেই কন্টেস্টের টি শার্ট পেয়েছিলাম। সো আমি নর্মালি মানে আমি কোনো কন্টেস্টে গেলে আমি বাসায় আসলে আমি বলতো কি এই টি শার্টের ব্যাগ দিছে, মানে আমরা যে কোনো মানে কন্টেস্টে গেলে টি শার্ট আর ব্যাগ দেওয়া হয়, আমার ব্যাগের ভিতরে অনেক কিছু থাকে। সো ওগুলা মানে নিয়ে আমার বাসার মধ্যে এখন মানে ব্যাগ দিয়ে ভরে গেছে, মানে কন্টেস্টের ব্যাগ টি শার্ট এগুলা। সো মানে এই যে মাঝে মাঝে যে এগুলাও তোমাদের যে আমি যেগুলো ব্যাগ ইউজ করি, আমি মানে একটা ব্যাগ মনে কিনছিলাম জাস্ট কনফারেন্সে যাওয়ার জন্য, নাহলে 4-5 বছর ধরে এইগুলো ইউজ করতেছি। সো এই যে কন্টেস্টে গেলে এগুলা মোটামুটি পাবে, যে মনে হয় হ্যাকাথনে গেলে তোমাদের যে একটা উইমেন্স হ্যাকাথন হইতেছে, আমি ইউআইউ ডেভ পিপল গ্রুপে মানে পোস্ট দিছিলাম। সো ওই উইমেন্স হ্যাকাথনের মধ্যে মনে করি এইসব হ্যাকাথনের মধ্যে মানে প্রচুর পরিমাণে খাবার থাকে, মানে আমি হলো মানে নর্মালি মনে করো রাত জেগে জেগে কোড করতে যাই হয়, মানে ম্যাক্সিমাম এগুলো আমার বেশি লাগে হচ্ছিলো মনে করো মানে দেদারসে খাওয়া দাওয়া করা যায়, মানে ম্যাক্সিমাম টাইমে হচ্ছিলো বুফে টাইপের থাকে। তো তুমি যে কোনো সময় যা কিছু খেতে পারো, অনেক সময় আমার একটু খাবার দাবার খারাপ হয়ে যায়। আচ্ছা যাই হোক ওগুলো বাদ দিই। সো হ্যাঁ, সফটওয়্যার আলাদা আলাদা থাকে। হ্যাঁ 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 20 তারিখে সব রেজিস্ট্রেশন লাস্ট ডেট, জাস্ট 1 তারিখ থেকে পেইড রেজিস্ট্রেশন শুরু হবে যারা সিলেক্টেড। আর ওই যে আইসিটি অলিম্পিয়াড এটাও হলো ওই মার্চ মাসে 1 তারিখ থেকে শুরু হবে। তোমাদের যারা কলেজে কেউ যদি থাকে তাদেরকে বলতে পারো তাদের ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, আমাদের মানে তাদের কলেজ থেকে যদি কলেজে কোনো ভাই বোনরা থাকে যারা ইন্টারেস্টেড, আমরা কলেজেও ইনভাইটেশন পাঠাবো। বাট তাও যদি কোনো কলেজ বাদ পড়ে যায়, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড এরকম থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবো, তা আমরা ওখানে ইনভাইটেশন পাঠাই দেবো। আচ্ছা সো এগুলো গেলো, এই এটা লেখা হয়েছে তো আবার ফেসবুক গ্রুপ যাতে আর জীবনে যাতে খুঁজে না পাও, মানে আজকে মানে জীবনে যাতে খুঁজে না পাই এটা না বলো যে আমি কোনো সময় খুঁজে পাই নাই, এর আজকে যে জয়েন দেবো। আচ্ছা ওকে, সো আমরা এবার একটু ক্লাসে কন্টেন্টের দিকে যাই। দেখো এখনো দেরি হয়ে যায় না, কারণ অন্য কোর্সে এখনো পরীক্ষা শুরু হয়নি। সো এখনো ট্রাই করতে পারো যে ভিডিওগুলো দেখে শেষ করা। শুধু আমি জাস্ট বলতেছি মোটামুটি মানে হ্যাঁ বইগুলো বাদ যাবে, মানে মোটামুটি মানে 12টার মধ্যে শেষ করলে তোমাদের মানে হয়তো 1-2টা লেকচার বাদ করতে পারে অথবা বেশি যেতে পারে, দ্যাটস ইট। বাট সবগুলো থাকবে, মানে ফাইনালে যদি এখন না থাকে ফাইনালে থাকবে, অথবা ফাইনাল থেকে কিছু 1-2টা লেকচার হয়ে যেতে পারে। আচ্ছা ওকে, হ্যাঁ ফার্স্টটা হচ্ছে স্প্রিং, ওটা হলো স্প্রিং এর পরেরটা হচ্ছে হলো
ফলের, ফলেরটা দেখতে বলছিলাম, আর স্প্রিংটা হচ্ছিল যে এখন তোমাদের চলতেছে। ওই পোস্টের মধ্যে ফার্স্ট লিঙ্কটা হচ্ছিল এখনকার, ওই পোস্টটা ভালো মতো করে দেখো। হ্যাঁ পরে যাবে না, তুমি থিওরি ক্লাসের মধ্যে তুমি এখন এসব জিজ্ঞাসা করো। ওকে, সো আমরা লেকচার 3 শুরু করি। আচ্ছা, অলরেডি তো আমরা জানি কিভাবে ক্লাস তৈরি করতে হয়, ঠিক আছে? সো আমি একটা নর্মাল একটা ক্লাস তৈরি করে নেই, নিউ জাভা ক্লাস, ধরো সলিউশন। আচ্ছা, দুইটা ক্লাস তৈরি করি, আর একটা ক্লাস তৈরি করি ধরো নিউ জাভা ক্লাস, ধরো স্টুডেন্ট। সো এরকম দুইটা ক্লাস আছে আমার কাছে, ঠিক আছে? সো আজকে আমরা তো সিনট্যাক্স অলরেডি আমরা জানি যে কিভাবে সিনট্যাক্স লিখতে হয়, যেমন আমরা ইফ ইট স্টেটমেন্ট, ফর ইট স্টেটমেন্ট, তারপরে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, এগুলো তো আমরা সবগুলা দেখছি। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? সব সিয়ার মতো নিয়ে না? তাই এবার আমরা সামনে দিয়ে যাই। এখন আমরা থেকে শুরু করব ক্লাস জিনিসটা। আমরা আজকে দেখবো যে ক্লাসের বিভিন্ন এলিমেন্টসগুলো। সো আমরা ক্লাসে অলরেডি আমরা বলছিলাম যে ক্লাস হলো কাইন্ড অফ একটা থিং, যেটা ব্লুপ্রিন্ট, একটা ডিজাইন, যেটা দিয়ে হলো আমরা একটা রিয়েল অবজেক্ট তৈরি করব, ঠিক আছে? তো আমি আবার একটু ডেসক্রাইব করি। তো ফর এক্সাম্পল আমরা যদি রিয়েল ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, ধরো একটা কার আছে, ঠিক আছে? কার আমি ডিজাইন করব, অথবা একটা বিল্ডিং কথা চিন্তা করো। মনে করো এই যে এই বিল্ডিংটা, এটার জন্য কি ফার্স্ট একটা আর্কিটেকচার ডিজাইন করতে হয়েছে, যে কোন জায়গায় কি হবে, কোন রুম হবে, এরকম একটা ডিজাইন করতে হয়, ঠিক আছে? সো এই ডিজাইনটা হচ্ছিল ক্লাস, যে তোমার কয়টা ফ্লোর হবে, ওই ফ্লোরের মধ্যে কয়টা রুম থাকবে, ফার্স্ট ফ্লোরে কি মানে কোনো গাড়ি রাখার স্পেস হবে কিনা, আন্ডারগ্রাউন্ড হবে কিনা, এগুলো ডিজাইন। কিন্তু আমি কিন্তু রিয়েল অবজেক্টটা তৈরি করছি, মানে রিয়েল অবজেক্ট মানে রিয়েল থিংটা তৈরি করছি না। সো এই ডিজাইন থেকে যখন এই যে আমি মনে করো মানে ইটা বা এগুলো ইউজ করে যখন আমি একটা বিল্ডিং তৈরি করবো, এটা হচ্ছে রিয়েল থিং, এটা হলো অবজেক্ট। সো সেম ডিজাইন দিয়ে আমি কি মাল্টিপল বিল্ডিং তৈরি করতে পারি, ঠিক আছে? আবার মনে করো এই যে এই চেয়ারটা, এই টেবিলটা দেখো তোমাদের এই মনে করো এরকম টেবিলটা অনেকগুলো আছে, এই যে চেয়ার, এখানে অনেকগুলো চেয়ার আছে, ডিজাইন কি একই না? ডিজাইনটা হচ্ছে ক্লাস। আর ডিজাইন দিয়ে আমি যখন একটা জিনিস রিয়েল জিনিস একটা তৈরি করতেছি, সেটা হলো অবজেক্ট। ক্লাস অবজেক্টের মধ্যে ডিফারেন্স বুঝা যাচ্ছে? ক্লাস তোমাকে বলে দিবে হোয়াট ইজ, মানে কি কি জিনিস তার মধ্যে আছে, এগুলো হলো এলিমেন্ট, সে কি কি করতে হবে, এগুলো হলো মেথড। তাহলে একটা ক্লাসের মধ্যে দুইটা জিনিস থাকবে, কি কি টাইপের এলিমেন্ট, মানে এলিমেন্ট আসলে এলিমেন্টের মধ্যে হচ্ছে অ্যাট্রিবিউটগুলো। মানে ফর এক্সাম্পল একটা ইয়ের মধ্যে মনে করো একটা চেয়ারের মধ্যে চারটা পায়া আছে, চারটা লেজ আছে, ঠিক আছে? একটা হ্যান্ড রাখার জায়গা আছে। তাহলে এগুলো হচ্ছে হলো একটা অ্যাট্রিবিউট। একটা চেয়ার কি কাজ করতে পারে? বসার কাজের জন্য। আবার কিছু কিছু চেয়ার হুইল চেয়ার হিসেবে কাজ করে। আবার কিছু চেয়ার হচ্ছে হলো ফর এক্সাম্পল মনে করো তোমার রিক্রিয়েশনাল মানে এন্টারটেইনমেন্ট কাজে ইউজ হতে পারে। ফর এক্সাম্পল যে আমরা যদি মনে করো কিছু 5D সিনেমা দেখতে গেলাম, তখন মানে দেখবা আমরা একটা মানে নন্দন পার্কে কোনো সময় গেছিলাম, ওখানে একটা মানে সিনেমা হল আছে, 5D সিনেমা হল, কিছুই না, জাস্ট হচ্ছে হলো মানে 5D, মানে ওটার মধ্যে কিছুই করে না, 3D মতন কিছু দেখায়, তার মধ্যে হচ্ছে চেয়ারগুলো একটু ঘুরে নড়াচড়া করে, তারপর পাশে দিয়ে কিছু মানে হ্যাঁ সামথিং কিছু আছে। সো এটা হচ্ছে 5D। সো ওই চেয়ারের মধ্যে কিছু মেথড আছে, মানে কাজ করে, এগুলো হলো মেথড, ঠিক আছে? যে চেয়ারটা কি করছে একটু দুলতে পারে, এই সাইড ওই সাইড হয়, চেয়ারটা হচ্ছে কিছু তোমাকে বাড়ি দিয়ে ফেলাই দিল, তো এরকম কিছু কাজ করে, এটাই হচ্ছে হলো মেথড। তাহলে একটা ক্লাসের মধ্যে যে জিনিসগুলো থাকবে সবগুলো জিনিস হলো একটা হলো এলিমেন্ট। এলিমেন্ট কয় ধরনের? দুই ধরনের। এলিমেন্টগুলো কি কি হতে পারে? একটা হলো অ্যাট্রিবিউট হতে পারে, অ্যাট্রিবিউটগুলোকে বলে ডেসক্রাইব করা জিনিস, যেগুলো হলো এখানে ভেরিয়েবল, ঠিক আছে? আর যে কাজগুলো করতেছে সেগুলো হলো মেথড, বুঝা গেছে? সো ক্লাসের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকবে, ওই ডিজাইনের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকবে, বাট ওই ডিজাইনগুলো প্রত্যেকটা এলিমেন্ট কি কাজ করবে সেটা আবার ডিফাইন করবে হচ্ছে হলো মেথড, ঠিক আছে? সো তাহলে আমার এখানে মোট কথা হচ্ছে হলো একটা ক্লাসের মধ্যে কতগুলো ভেরিয়েবল থাকবে আর কতগুলো ফাংশন থাকবে। ভেরিয়েবলগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউট, আর মেথডগুলোকে বলি হচ্ছে হলো যে সে কি কাজ পারফর্ম করবে সেগুলো সে ডিফাইন করে দেবে, ঠিক আছে? আচ্ছা,
সো এখন আমরা ক্লাস ডিক্লেয়ার করি কিভাবে? আমরা আগেও বলছি ক্লাস ডিক্লেয়ার করা একদম ইজি হচ্ছে, জাস্ট হলো ক্লাসের কিওয়ার্ডটা ইউজ করতে হবে, দেন একটা নাম দিতে হবে। নাম কি? ভেরিয়েবলের নাম যেভাবে দেবো। বাট জেনারেলি ক্লাসের নাম দেওয়ার আগে, ক্লাসের নাম দেওয়ার সময় আমরা কি করি? ফার্স্ট লেটারটা ক্যাপিটাল রাখি। আর অ্যাট্রিবিউটগুলো যেগুলো আছে না, ভেরিয়েবল, মেথডের নাম, এগুলো ফার্স্ট লেটারটা হবে হলো স্মল। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার একটা ক্লাস নেম যদি এরকম হয় যে একটা বিল্ডিং ডিজাইন ক্লাস, এরকম যদি নাম হয়, মনে করো বিল্ডিং ডিজাইন, এরকম একটা ক্লাসের নাম যদি হয়, তাহলে আমরা কি জানি ফার্স্ট লেটারটা কি হবে? ক্যাপিটাল লেটার। তাহলে আমার নামটা হবে ছিল বিল্ডিং ডিজাইন। ফার্স্ট লেটারটা বড়, পরে যতগুলো ওয়ার্ড, এটা কি আলাদা একটা ওয়ার্ড না? যতগুলো ওয়ার্ডের হবে সবগুলো ওয়ার্ডে আবার ফার্স্ট লেটারটা হবে হচ্ছিল ক্যাপিটাল। ঠিক আছে? আর অ্যাট্রিবিউটগুলো কি হবে? মানে ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে ফার্স্ট লেটার ছোট, আর বাকিগুলি যদি একটা মানে ওয়ার্ড অ্যাড হয় তাহলে সেগুলো হবে হলো ক্যাপিটাল। সো আমি যদি মনে করি একটা ভেরিয়েবলের নাম হয় স্টুডেন্ট নেম, তাহলে সেটা কিভাবে ডিক্লেয়ার করব? স্টুডেন্ট, এটা হলো স্মল। ঠিক আছে? ছোট করে দেবে স্টুডেন্ট নেম। সো এগুলো কিন্তু সব এক, মানে পরে যতগুলো ওয়ার্ড এর হবে সবগুলাই ক্যাপিটাল, আর ফার্স্টেগুলো স্মল। তো এটা কেন ইউজ করা হয়? এটা ইউজ করা হয় কারণ হচ্ছে হলো যাতে তুমি কোনো সময় একটা নাম দেখে বুঝতে পারো যেটা আসলে কি একটা ক্লাসের মেম্বার নাকি সেটা নিচে একটা ক্লাস। সো আমি যদি এটা ক্যাপিটাল দেখি, এটা আমি তো একদম নিশ্চিত করে দিতে পারবো যে এটা কি একটা ক্লাস। তুমি যতগুলো দেখো, আমরা যখন কত ক্লাসে পড়ছিলাম, স্ট্রিং একটা ক্লাস, ক্যাপিটাল এস ছিল। system.out.println, সিস্টেমের এসটা বড় ছিল, প্রিন্টের টিটা স্মল ছিল না। সো আমি সিস্টেম এস দেখে বলে দিতে সেটা ক্লাস, পি দেখে বলে দিতে পারবো এটা হলো একটা মেম্বার, মানে সিস্টেমের ক্লাসের একটা মেম্বার। পি আউট একটা মেম্বার। ঠিক আছে? সো যে কোনো সময় এটা হলো একটা নেমিং কনভেনশন। এই নেমিং কনভেনশন বলা হয় ক্যামেল কেস নেমিং কনভেনশন। ক্যামেল মানে কি? উটের কি ওই যে মাথা উপরে থাকে, তারপরে আবার নিচে, আবার উপরে, আবার নিচে, মানে এতটুকু থাকে। বাট তুমি যদি আবার যদি করতে চাও তাহলে এমনি উপরে নিচে করতে পারো। ঠিক আছে? সো এটা বলে ক্যামেল কেস নেমিং কনভেনশন। সো সবসময় এই কেসটা মানে ফলো করবা, স্পেশালি যারা আমার ল্যাবে আসো, ল্যাবেতে আমি কিন্তু এটা খেয়াল করি। আর প্রত্যেকটা ভেরিয়েবলে একটা মিনিংফুল নাম দিবা, এ বি সি ডি আই জে কে, এগুলা ইউজ করা এখন থেকে বন্ধ করবা। ঠিক আছে? আমরা হয়তো এখানে পড়ার সুবিধাতেই করবো, বাট তোমরা যখন প্রজেক্ট করতে যাবে তখন একটা ভালো নাম দিয়ে ইউজ করবা। হ্যাঁ বলো। মানে ক্লাসের মধ্যে তুমি ডিফাইন করতেছো হচ্ছিল তোমার ক্লাসের মধ্যে কি কি আসছে, এখন ওটা নিয়ে কাজ করতে গেলে তোমার তো ওটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ওই ভেরিয়েবলটাই হলো অবজেক্ট। মনে করো তোমার এই যে বিল্ডিং এর কথা বলছিলাম, বিল্ডিং এর একটা ডিজাইন আছে, বাট বিল্ডিং এর ওই ডিজাইনের মধ্যে কি তুমি থাকতে পারবা? অথবা ডিজাইনকে, অথবা তোমার একটা কারের একটা ডিজাইন আছে, তুমি কি কারের ডিজাইনকে কোন ইনস্ট্রাক্ট দিতে পারবা যে তুমি গাড়িটা স্টার্ট করো? ডিজাইনকে তো ইনস্ট্রাক্ট করা যাবে না। বাট আমি ডিজাইন থেকে যখন এটা কারে কনভার্ট করবো তখন আমি সেটাকে চালাতে পারবো। সো ওইটা হলো অবজেক্ট। ঠিক আছে? সো ডিজাইনটা হচ্ছে ক্লাস, ওখানে তোমাকে বলে দেয় যে এখানে কি কি জিনিস থাকবে, কয়টা হুইল থাকবে, কয়টা ইঞ্জিন থাকবে, ইঞ্জিনের ক্যারেক্টারিস্টিক গুলা কি, এটার বডিটা কিরকম হবে, উপরে ছাদ থাকবে কি ছাদ থাকবে না, তার সিট কয়টা থাকবে, এগুলো সে বলে দিবে। বা ওইটা থেকে তোমার অ্যাকচুয়াল অবজেক্টটা যখন তৈরি করবা, ওইটাই হচ্ছে কার, সেটা নিয়ে তুমি কাজ করতে পারবা। তাকে তুমি কিছু ইনস্ট্রাক্ট করতে পারবা, তুমি এই ফাংশনটা করলো। যেমন আমরা মুভি অ্যাপ তৈরি করছিলাম, দুটো অবজেক্ট তৈরি করছিলাম, মুভি 1 মুভি 2। তারপর থেকে আমি কোনো ইনস্ট্রাক্ট দিছি যে তুমি মুভি 1 ডট প্রিন্ট, মানে মুভি 1 এর ভিতরে যে প্রিন্ট মেথডটা আছে সেটাকে তুমি কল করো। মুভি 2 ডট প্রিন্ট মেথডটা যেটা আছে সেটা তুমি কল করো। বুঝা গেছে? বাট আমি কি মুভি ক্লাসকে বলতে পারবো? কারণ ওইটা তো এখনো পর্যন্ত ক্রিয়েটই হয় নাই। ঠিক আছে? তুমি মনে করো ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা, ইন্টিজার ভেরিয়েবল কি তুমি কি বলতে, ইন্টিজার টাইপ আইএনটি, এটা কি তুমি বলতে পারবা যে তুমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করো? ওইটা দিয়ে তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, দেন তারপর ওই ভেরিয়েবল নিয়ে তুমি কাজ করতে পারবা। আরো ভালো মতন বলি, তোমার বাসায় মনে করো ধরো একটা হাড়ির একটা ডিজাইন দেখা যাচ্ছে, হাড়ির একটা ছবি আছে, ওই হাড়ি দিয়ে কি রান্না করতে পারবা? ওই পাত্র দিয়ে তো করতে পারবো না, ঠিক না? তো জিনিসটা হলো এরকম। তো ওই হাড়ি থেকে একটা রিয়েল হাড়ি তৈরি করতে হবে, দেন তারপর ওটার মধ্যে জিনিসপত্র দিয়ে রান্না করতে হবে। বুঝে গেছে? না ওই ভালো জিনিস বলছে, তোমাদের জাভা শেষ হয়ে যায় বাট ক্লাস অবজেক্টের মধ্যে কি এটা থাকে না। সো কোশ্চেন করবা, দরকার বলে কোশ্চেন করলে তোমরা ওইটা মানে কনফিউশন দূর হবে। আচ্ছা ওকে, আস্তে আস্তে।
আচ্ছা ধরো এখন সলিউশন ক্লাস আমরা একটু পরে রাখি, পরে কাজ করি। মনে করি স্টুডেন্ট ক্লাসের মধ্যে এখন একটু আমরা কাজ করি। ধরো স্টুডেন্ট ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, পাবলিক স্ট্রিং ধরো এরকম তিনটা ভেরিয়েবল আছে, পাবলিক স্ট্রিং স্টুডেন্ট নেম, পাবলিক স্ট্রিং স্টুডেন্ট আইডি, পাবলিক স্ট্রিং স্টুডেন্ট সিজিপিএ। এইগুলাই হচ্ছে হলো তোমার এলিমেন্টস, একটা ক্লাসের এলিমেন্ট। এন্ড এটা আরেকটা নাম আছে ক্লাসের অ্যাট্রিবিউটস বলা হয়, ঠিক আছে? এগুলো তোমাকে ডিফাইন করে যে ক্লাসের মধ্যে কি কি জিনিস থাকবে, বুঝা গেছে? মনে করো এখানে আমি যদি কার একটা কথা বলি, এই স্টুডেন্ট, দ্যাট মিন্স স্টুডেন্টের প্রপার্টিগুলো কি? স্টুডেন্ট নেম, সেখানে আমি নেম রাখতে পারবো, স্টুডেন্ট আইডি রাখতে পারবো, স্টুডেন্টের সিজিপি। এগুলো হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হলো তোমার ক্যারেক্টারিস্টিক। আমার কি ক্যারেক্টারিস্টিক আছে? আমার দুটো হাত আছে, দুটো পা আছে, এগুলা সেই ক্লাসের, এই ক্লাসের ক্যারেক্টারিস্টিক কি? যেখানে মধ্যে তিনটা ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবলে একটা হলো স্টুডেন্ট নাম রাখতে পারবে, একটা স্টুডেন্ট আইডি, আর একটা হলো সিজিপি। দেখো এই যে আমি নেমিং কিন্তু কনভেনশন ফলো করছি। এগুলো হলো ক্যাপিটাল এস স্টুডেন্টের মানে স্টুডেন্ট ক্লাস, আর এগুলো দেখো প্রত্যেকটা হচ্ছে হলো স্মল, আর পরের আমার নেমগুলো হচ্ছে হলো ক্যাপিটাল, ঠিক আছে? সো এগুলো হলো ভেরিয়েবল। এখন ধরো এই ভেরিয়েবলগুলো নিয়ে তুমি একটা কিছু কাজ করবা, যে কোনো একটা কিছু কাজ, ঠিক আছে? এই কাজটা হচ্ছে হলো তোমার মেথড দিয়ে করতে হবে, বুঝা গেছে? সো আমি ধরো এখন এখানে একটা মেথড ডিক্লেয়ার করি, পাবলিক ভয়েড প্রিন্ট ইনফো, অ্যান্ড এটার মধ্যে আমি স্টুডেন্ট নেম আর আইডিটা প্রিন্ট করে দিলাম। তাহলে এখানে সে প্রিন্ট ইনফো এটা দিয়ে কি কাজ করতেছে? সেই স্টুডেন্টের ইনফরমেশনগুলো প্রিন্ট করতেছে। তাহলে দেখো এটা কিন্তু একটা কাজ করতেছে, আর এটা কি করতেছে? ওই ইনফরমেশনগুলো সে স্টোর করে রাখতেছে। সো এগুলো হলো অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে হলো মেথড। এটা দিয়ে কোনো কাজ করবে। সো ইন এভরি ক্লাস দেয়ার ইজ এ টু টাইপস অফ এলিমেন্টস, ওয়ান ইজ অ্যাট্রিবিউট which is a variable and another is something that can perform some works which is method. So আমরা এখন ফাংশন বলবো না, আমরা হলো মেথড বলবো, ঠিক আছে? আরেকটা ভালো কন্টিনিউ দেই। ধরো আমরা আরেকটা ক্লাস তৈরি করি, সেম প্যাকেজের মধ্যেই আরেকটা আমি ক্লাস ডিক্লেয়ার করি। ধরো বক্স টাইপের একটা ক্লাস ডিক্লেয়ার করি, এটা তোমাদের বইয়ের মধ্যে এক্সাম্পলটা ভালো দেওয়া হয়। সো ধরো এখানে তিনটা ভেরিয়েবল আছে, পাবলিক ডাবল উইথ, পাবলিক ডাবল হাইট, পাবলিক ডাবল ডেপথ। আমি একটা মেথড ডিক্লেয়ার করলাম যেটা হলো এরিয়াটা ক্যালকুলেট করে দিবে। সে মনে করো ডাবল এরিয়া উইথ ইনটু হাইট ইনটু ডেপথ, রিটার্ন এরিয়া। সো দেখো তাহলে আমি এখানে আরেকটা ক্লাস তৈরি করলাম যেটা হলো বক্স, যার মধ্যে বক্সের প্রপার্টি কি? উইথ থাকবে, হাইট থাকবে, ডেপথ থাকবে। সেই তিনটা ক্যালকুলেট এরিয়া একটা কাজ করতেছে, মেথড। সে কি করতেছে? তিনটাকে গুণ করতেছে, এরিয়াটা ক্যালকুলেট করতেছে, ওটা রিটার্ন বের করতেছে। আমি ইউটিউবে এই এক্সাম্পলটা দিয়ে ভিডিও দিছি, মনে নাই আসলে কোনটা দিয়েছে। আচ্ছা হয়তো আসছে। আচ্ছা সো ক্লাস ডিক্লেয়ার করা যাবে। সো আমি যদি কিছু প্রপার্টি দিয়ে দেই যে এই জিনিসগুলো আছে, সো এটার জন্য একটা ক্লাস ডিক্লেয়ার করো, তাহলে একটা ক্লাস কি? নাথিং এলস সাম কালেকশন অফ ভেরিয়েবল এন্ড মেথড। মেথডগুলো কাজ কি? এই ভেরিয়েবলগুলো নিয়ে সামথিং কোনো একটা কাজ করবে। যেমন ওটার মধ্যে হলো জাস্ট প্রিন্ট করছিল, সেটা কোনো কিছু রিটার্ন করে না, বাট এটার মধ্যে কি করতেছে? সে রিটার্ন করতেছে। ক্লাসের ডিক্লারেশন ভুলবা কোনো সময়? আর মানে ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় অ্যাটলিস্ট আমি জানি না তোমাদের এখানে কেউ কি ঘুমায় আসো নাকি? তোমরা পরীক্ষার মধ্যে খুব সুন্দর হবে এখানে কি লেখো? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন বক্স। সো প্লিজ এই ধরনের কিছু লিখো না, লেখলে না আমার মানে ওই সময় সুইসাইড করতে মন চায় যে আমি সারা জীবন কি পড়াইলাম। মানে লিটারেলি মানে ওই সময় আমার মনে হয় আয়দার আমার মধ্যে কোনো ভুল আছে,
কারণ আমি সারা জীবন তোমাদের পড়ানোর পরে তোমরা এখানে লেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, লিটারেলি তোমরা লেখো, আমি তোমাদের খাতা দেখাতে পারবো। মানে কয়েকজন এত সুন্দরভাবে এত মানে কিভাবে যে তোমরা মানে বিভিন্ন টেকনোলজি বাইক করে হলো আল্লাহ জানে, মানে এগুলো তো তোমরা কোথায় পাও, কোন জায়গা থেকে শিখে আসো আমি এটা জানি না। অনেকে আবার ম্যাথডের ভিতরে এইটার ভিতরে ক্লাস ডিক্লেয়ার করো, ওইটা একটু পরে আসতেছে। সো ক্লাস তো ডিক্লেয়ার করা যাবে। এখন থেকে আমরা অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করবো, ঠিক আছে? সো এবার আমার সলিউশন ক্লাসে যাই। তাহলে আমার এখানে তিনটা ক্লাস আছে, একটা কি স্টুডেন্ট, একটা বক্স, একটা সলিউশন। কোনোটার মধ্যে মেইন মেথড আছে? আমি কি বলছিলাম, একটা অ্যাপ্লিকেশন রান করতে গেলে অ্যাটলিস্ট তোমার একটা মেইন মেথড লাগবে। সো ধরো আমি এখন এই সলিউশন ক্লাসের মধ্যে মেইন মেথড লিখবো, তুমি চাইলে কিন্তু ওই বক্স ক্লাসগুলোর মধ্যে মেইন মেথড লিখতে পারতা। ওটা আমরা নেক্সটে দেখবো না কীভাবে লেখা যায়, লেখা কোনো ফ্যাক্টর না। এখানে আমরা লিখে দিই PSVM এটা, ঠিক আছে? সো একটা জাস্ট মেইন মেথড আমরা এখানে ডিক্লেয়ার করলাম। সো এখানের মধ্যে আমি এখন হলো মনে করো বক্স ক্লাসে একটা অবজেক্ট তৈরি করবো। সো ধরো বক্স box1 ইকুয়াল টু নিউ বক্স, ঠিক আছে? এখন ধরো আমি বক্স 1 মনে করো এখানে ডাবল এরিয়া বক্স 1 ডট ক্যালকুলেট এরিয়া, এটা আসলে কি করতেছে? মেথড কল বক্স এরিয়া ডট টেল এরিয়া ক্যালকুলেট এরিয়া এটা কল করতেছে, ঠিক আছে? আমি যদি কোনো সময় কোনো একটা মানে অবজেক্টের ভিতরের জিনিস অ্যাক্সেস করতে যাই তাহলে কিভাবে অ্যাক্সেস করব? ডট দিয়ে, ঠিক আছে? আমি কি করতেছি, ওই মেথডটাই কল করতেছি, বাট ক্যাল এরিয়া লিখলে সে বুঝতে হবে কার ভিতরে আছে সে। ক্যাল এরিয়াটা কোথায়? এখানে এই ক্লাস বলে আছে কোনো জায়গায়, কোথায় আছে? বক্স ক্লাসে। বাট বক্স ক্লাসে কোনো রেফারেন্স আমি ইউজ করছি? শোনো, স্ট্যাটিক দিয়ে একটা কাজ করা যায়, বাট আপাতত মনে রাখো যে কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া তুমি কোনো মানে ক্লাসের ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না, এক্সেপ্ট স্ট্যাটিক জিনিসপত্র ছাড়া। মানে স্ট্যাটিক আমরা এটা পরে পড়বো, বাট আপাতত মনে রাখো স্ট্যাটিক জিনিসপত্র ছাড়া জেনারেলি তুমি অন্য একটা ক্লাসের কোনো এলিমেন্ট মানে কি? ভেরিয়েবল অথবা মেথড। এলিমেন্ট বলতে কিন্তু ভেরিয়েবলকে বোঝায়, মেথডকে বোঝায়। বাট আমি যদি অ্যাট্রিবিউটগুলো বুঝি তাহলে ধরে ওটা ভেরিয়েবল আর মেথড হলে মেথড, ঠিক আছে? বাট এলিমেন্ট কিন্তু মেথড একটা এলিমেন্ট, ভেরিয়েবল একটা এলিমেন্ট। সো যে কোনো এলিমেন্ট ইন এভরি সিচুয়েশন if you want to access in any element that you have to use dot operator. First you have to declare an object, then use the dot operator to access that element. Clear? আর প্রবলেম হবে? আচ্ছা, এখন তুমি কোনগুলো অ্যাক্সেস করতে পারবা? দেখো ওগুলোর সামনে আমি সবগুলোর সামনে পাবলিক লিখছিলাম না? পাবলিক মানে কি? যে কোনো সব এই ডট দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবা কি পারবা না? পাবলিক মানে হলো ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবা, প্রাইভেট আর প্রাইভেট মানে হচ্ছে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবা। সোজা হিসাব। আরেকটা আছে প্রোটেক্টেড, ওটা আমরা নেক্সটে দেখব। বাট আপাতত চিন্তা করবা যে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো অনলি আমি হলো পাবলিক গুলোকে, প্রাইভেট গুলোকে পারবো। প্রাইভেট মানে হলো প্রাইভেট, মানে ওই মধ্যে ইউজ করতে হবে, ঠিক আছে? ওটা আমরা পরে বলবো। প্রাইভেট গুলো শুধু যে নিজস্ব ক্লাস যে ক্লাস আছে শুধুমাত্র ওই ক্লাসের ভিতরে তুমি ইউজ করতে পারবা, ওই ক্লাসের মেথডের মধ্যে ইউজ করতে পারবা, বাট বাইরে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবা না। এখন আমি এটা যদি এটা প্রিন্ট করি, ধরো এস আউট দিয়ে আমি প্রিন্ট করলাম এরিয়া, এটা কি প্রিন্ট করবে বলতে পারবা? এটা কি প্রিন্ট করবে? কত ভ্যালু কত হবে? ইনিশিয়ালি ওই জিরো থাকবে অথবা একটা গার্বেজ ভ্যালু থাকবে, নরমালি জিরো থাকে এখানে, ঠিক আছে? সো এখানে দেখবা জিরো প্রিন্ট হবে, ঠিক আছে? তাহলে আমাকে এখানে ভ্যালু একটা সেট করতে হবে। তাহলে আমি কিভাবে করব? box1 dot width equal to সে ধরো 5, box1 dot height ধরো equal to 10, box1 dot depth equal to ধরো 10। এখন যদি দেই তাহলে আমার 500 প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি আমি আরেকটা বক্স তৈরি করতে চাই, মানে আরেকটা এরকম বক্সের ভেরিয়েবল তৈরি করতে যায়, তাহলে কি ইউজ করতে হবে? এটা কপি করে আমাকে বলতে হবে বক্স 2 এন্ড এখানে সবগুলো জায়গায় বক্স 2 লাগাতে হবে। এখন ভেরিয়েবল তুমি এগুলা চেঞ্জ করে দিতে পারো, এটা 20 দিতে পারো, এটা 15 দিতে পারো, সামথিং,
তাহলে আরেকটা আমার অবজেক্ট হয়ে যাবে। তাহলে এইটার বক্সের ভিতরে আমি যখন বক্স 1 ডিক্লেয়ার করছি, আমি যখন এখানে বক্স 1 কে ডিক্লেয়ার করলাম, এটা হলো বক্স 1। এটার ভিতরে এখন কি আছে? উইথ আছে, হাইট আছে, ডেপথ আছে। উইথের ভ্যালু হচ্ছিল 5, হাইটের ভ্যালু 10, ডেপথের ভ্যালু হচ্ছিল 10। এটা হলো বক্স 1 অবজেক্ট। তাহলে তুমি যখন এটা ক্যালকুলেট এরিয়া, এটার মধ্যে আবার কি আছে? একটা ক্যালকুলেট এরিয়া ওইটাকে বক্স তৈরি করে দিতে হবে। মেথডও আছে, ঠিক আছে? এইটার যে মেথড আবার বক্স 2 যখন ডিক্লেয়ার করব, তখন কিন্তু এরকম আরেকটা আমার মেমোরিতে আরেকটা জায়গা তৈরি হয়ে যাবে। W H D ক্যাল এরিয়া। এটার ভ্যালু হচ্ছে হলো 15, এটা 20, এটা 10। এই দুটো কিন্তু আলাদা। তুমি যখন এটা ভ্যালু তৈরি করো a, ওটার যে ভ্যালু b যখন তৈরি করতেছো, তখন কি দুটো ভ্যালু একই হবে? তোমরা এটা অনেক সময় তোমাদের সাইকোলজিক্যালি তোমাদের মাথার মধ্যে এরকম চিন্তা হয় যে আমি এটা তো বক্স ক্লাস থেকে তৈরি করতেছি। দ্যাট মিন্স হলো বক্স 1 এর মধ্যে যে আছে, বক্স 2 এর মধ্যে সে একই আছে। না, বক্স 1 আর বক্স 2 দুইটা কমপ্লিটলি আলাদা অবজেক্ট, তুমি আলাদা এরিয়া, তুমি এরকম এরকম ড্র করে নিবা, ঠিক আছে? যেটা হলো বক্স 1, এটা হলো বক্স 2। হ্যাঁ, কোন ক্লাসে স্যার মেন মেথড কি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে, শুরুতে বা শেষে বা যে কোনো? ও আচ্ছা, এই তোমাদের এই যে ডিক্লারেশন, তোমাদের আগে যেমন হলো সবগুলো আগে ডিক্লেয়ার করে আসতে হতো, মেন মেথডের আগে হচ্ছিল ফাংশন ডিক্লেয়ার করতে হতো, তারপর না হলে পরে ডিক্লেয়ার করলে পাওয়া যেত না। এরকম একটা ই ছিল না যে মেন মেথডের আগে সব মেথড ডিক্লেয়ার করতে হবে, অথবা অ্যাটলিস্ট হেডারটা লিখে রাখতে হবে। এখানে কোনো প্রবলেম নেই, তুমি মেন মেথড আগে লিখো, পরে লিখো, মাঝখানে লিখো, লাস্ট লিখো, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এটা বোঝা গেছে? তাহলে আমি অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করব? এখানে দেখো একটু প্রবলেম আছে। আমি দেখো প্রত্যেকবার যখন একটা করে আমি বক্স ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করতেছি, প্রত্যেকবার কি করতেছি? উইথ হাইট ডেপথ সেট করতেছি, উইথ হাইট ডেপথ সেট করতেছি, আলাদা আলাদা করে সেট করতেছি না? বাট এটা যদি আমি অবজেক্ট ডিক্লেয়ার করার সময় একসাথে করে দিতাম, তাহলে যে একসাথে এতগুলো লাইন লিখতেছি, এটা কি লেখা দরকার ছিল? কোন হয়ে যেত? এটাই কাজ করা হলো কনস্ট্রাক্টর দিয়ে, যে তুমি যে বক্স 1 উইথ, বক্স 1 হাইট, বক্স 1 ডেপথ এভাবে না করে একবারে করে ফেলবা। বক্স 1 ক্যালিরিয়া দিয়ে করে দেবে। দেখাচ্ছি কিভাবে। মানে এটা হলো কি বারবার এই তিনটা লাইন রিপিট করতে হইছে না? এই কাজটা শর্টলি করা যায়। এটা একটা মেথড আছে, হচ্ছে নাম আছে হলো কনস্ট্রাক্টর। আপাতত তো ভেরিয়েবল আর মেথড বুঝা গেছে। ভেরিয়েবল কল করব কিভাবে? ডট দিয়ে। মেথড কল করব কিভাবে? ডট দিয়ে তো ভেরিয়েবল কল করব ডট দিয়ে, মেথড ডট দিয়ে, ডট দিয়ে। হ্যাঁ ডট দিয়ে তারপর ওইটা তো তোমরা নরমাল মেথড যেভাবে কল করো সেভাবেই। আচ্ছা, এখানে কিন্তু তুমি যদি কোন প্যারামিটার পাঠাই দাও, তাহলে কিন্তু এখানে প্যারামিটার দিয়ে দিতে হবে। ওই আগের মতো যেভাবে তোমরা মেথড কল করো, ঠিক আছে? জাস্ট মনে রাখতে হবে সামনে হলো অবজেক্টের নাম আর ডটটা দিতে হবে। বাদ বাকি কাজ সব সেম। এখানে তুমি যেমন কোন প্যারামিটার দিয়ে দিতা, এখানেও সেম ভাবে তুমি প্যারামিটার দিয়ে দিতে হবে। মনে করো ক্যালকুলেট এরিয়া, এটা হলো একটা স্ট্রিং প্যারামিটার নেয়, ঠিক আছে? সে ধরো আমরা জাস্ট চিন্তা করলাম যে এটা হলো একটা স্ট্রিং প্যারামিটার হিসেবে নিতেছে বক্সের নেম। তাহলে আমি যখন এখানে জাস্ট আমি স্ট্রিং দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে যখন আমি কল করব, তখন আমার একটা নাম দিয়ে দিতে হবে, যেমন এটা হলো বক্স 1। সো নরমাল যেমন মেথড আমরা যেভাবে কল করছি, যেভাবে প্যারামিটার পাঠাইছি, সেম একইভাবেই না? কোনো ডিফারেন্স আছে? সো এটা হয় যে আমি কিন্তু সেম কথাটা একটু ঘুরাই যখন বললাম, তখন ঘাবড়াই গেছো না, এখন লজিক্যাল ওয়েতে থাকবা। আমি তোমাকে বলছি যে কোনো এলিমেন্ট অ্যাক্সেস করতে হবে ডট দিয়ে। এখন আমি যদি বলছি সেপারেট করে যখন বললাম যে ভেরিয়েবল অ্যাক্সেস করবো ডট দিয়ে, তাহলে মেথড অ্যাক্সেস করবো কি দিয়ে, তখন একটু ঘাবড়ে গেছো যে কি, মানে ওখানে মনে হয় অ্যারো দিয়ে ইউজ করতে হয়, ঠিক না? এরকম কোনো কিছু না, সব কিছুই ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা ক্লাস ডিফাইন করলাম, ক্লাস ডিক্লেয়ার করতে পারবো, অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারবো, একটা মেথড কল করতে পারবো। এখন দেখি কনস্ট্রাক্টর জিনিসটা কি। কনস্ট্রাক্ট, আচ্ছা এখন আমি যদি বলি যে একটা এরকম আমি যদি একটা মেথড লিখি, একটা ইনিশিয়ালাইজ মেথড, ধরো এখানে একটা মেথড লিখলাম পাবলিক মনে হয় ইনিট লিখে দেখি, জাস্ট পাবলিক ভয়েড ইনিট, যেটা হলো 3টা প্যারামিটার নিবে, ডাবল ডাব্লিউ ডাবল এইচ ডাবল ডি। অ্যান্ড এটা যে কি করবে, উইথের মধ্যে রাখবে হচ্ছিল ডাব্লিউ কে, হাইটের মধ্যে রাখবে এইচ
আর ডি এর মধ্যে রাখবে হচ্ছে ডেপথের মধ্যে রাখবে হচ্ছিল ডি, মানে জাস্ট একটা মেথড যেটা কি করে তার কাছে WHD পাঠিয়ে দিলে সে করসপন্ডিং উইথ হাইট ডেপথের মধ্যে ভ্যালুটা রেখে দেয়। এরকম মেথড ডিক্লেয়ার করা যাবে। তাহলে দেখো আমি এখন এই সলিউশন ক্লাসের এই পার্টটুক আমি কমেন্ট করে দিই, কমেন্ট করে দিয়ে আমি যদি এরকম বলি বক্স 1 ডট ইনিট, এখানে আমি দিলাম হচ্ছিল 5,10,10 এভাবেও হয়। সেম কাজটা হইতেছে না? আমি এটা হলো বাইরে থেকে ইনিশিয়ালাইজ করছিলাম, আর এটা হচ্ছিল ফাংশন ইনিশিয়াল ভিতরে যে ইনিশিয়ালাইজ করলাম মানে ক্লাসের ভিতরে, মানে ওই ভেরিয়েবলগুলো আমি এখানে বাইরে থেকে অ্যাক্সেস করতেছি উইথ হাইট ডেপথ হ্যাঁ অ্যাট্রিবিউট না, আমি কি করতেছি ইনিট একটা মানে একটা মেথড লিখে রাখছি যেটা কল করতেছি ওই মেথডের ভিতরে যেয়ে ভ্যালুগুলা সেভ করে দিতেছি। তাহলে উইথ হাইট ডেপথ এটা বাইরে থেকে অ্যাক্সেস করা লাগতেছে। এটা কেন করব, এটা আরেকটা কারণ আছে, এটা হলো নেক্সট ক্লাসে বলবো। বাট আপাতত তাহলে আমি কি মেথড দিয়ে করতে পারি, এই মেথডটাকে আমি অন্যভাবে ডিক্লেয়ার করতে পারি, সেটাই হলো কনস্ট্রাক্টর। এটা কি করতেছে, তোমার ফার্স্টে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে, দেন ওই অবজেক্টের ভিতরে একটা মেথডকে কল করতেছে যে হলো ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করে দিবে, ঠিক না? সো এটা এভাবে না করে আরেকটু অন্যভাবে করা যায়, সেটা হলো কনস্ট্রাক্টর। এই মেথডটা কোন সময় কল হইতেছে, অবজেক্টটা যখন ক্রিয়েট হলো তার পরের লাইনে। বাট এই লাইনটা কি তুমি আরো পরে লিখতে পারো না? তুমি যদি জাস্ট চিন্তা করো এই লাইনটা যদি এইখানে না লিখে এই লাইনটা পরে লিখো তাহলে কি হবে, এই লাইনটা এখানে না লিখে মানে Zero. এই জায়গা না লিখে জাস্ট এটা পরে লিখলাম তাহলে কি প্রিন্ট করবে? 0 জিরো প্রিন্ট করবে না? ইয়েস কারণ এই লাইনে পর্যন্ত বক্সের ভিতরে উইথ হাইট ডেপথ এগুলা কি কোনো ভ্যালু আছে? জিরো আছে না সবগুলা? এমনকি তুমি যদি এই লাইনের পরও তুমি যদি কি করো তাও জিরো থাকবে না, কারণ এরিয়া তো ক্যালকুলেটর করে জিরো হয়েই গেছে। এরপরে জাস্ট প্রিন্ট করতেছে, প্রিন্ট করলেও কি তোমার ভ্যালু চেঞ্জ হবে? কথাটা বুঝতে পারছো? সো এটা কি সেফ ওয়ে? ইনিশিয়ালাইজ আমি করব কোন সময়? মনে করো তোমাকে আমি যদি এভাবে বললাম যে তুমি দাঁত ব্রাশ করতেছো, এখন দাঁত ব্রাশ যদি করো, ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে কি তোমার দাঁত ব্রাশ করতে হবে না? এখন এটা তো একটা ডিস্কি দিবেন, এখন যদি কোনো কারণে তুমি ভুলে যাও আমি যদি বাসিতে এসে দাঁত ব্রাশ করতে হয় তাহলে কেমন হবে? মানে জিনিসটা তো মানে সামঞ্জস্যপূর্ণ হলো না, ঠিক না? সো তোমাকে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার দাঁত ব্রাশ করতে হবে, বুঝা গেছে? আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে হলো কাইন্ড অফ এরকম যে তুমি এখন কি কাজ করতেছো, তুমি হলো বাসিতে এসে দাঁত ব্রাশ করতে হবে, ডিস্কি দিবেন, ঠিক না? এখন এটা কি করতে হবে যে একসাথেই করতে হবে, যে আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাকে আবার দাঁত ব্রাশ করতে হবে। দ্যাট মিন্স হলো আমি যখন অবজেক্টটা ক্রিয়েট করব তখনই সাথে সাথে আমাকে ভ্যালুগুলো সেভ রাখতে হবে, ওইটাই করে কনস্ট্রাক্টর দিয়ে। সো কনস্ট্রাক্টরটা কি, এটা হলো একটা স্পেশাল মেথড যেটা কি করে ইনিশিয়ালাইজ করার কাজটা করে। আমি কিন্তু কনস্ট্রাক্টর কল দিতেছিলাম এই জায়গাটায়, এখনো কিন্তু কনস্ট্রাক্টর কল হচ্ছে, সে কনস্ট্রাক্টর কি এটা ফাঁকা কনস্ট্রাক্টর, ঠিক আছে? এখন আমি কি করব, ফাঁকা কনস্ট্রাক্টরটা ইউজ না করে আমি হচ্ছে একটা প্যারামিটার সহ কনস্ট্রাক্টর ইউজ করব। তুমি যদি চাও এখানে তুমি একটা ফাঁকা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারো। কনস্ট্রাক্টরের ওয়েটা হচ্ছে হলো নরমালি আমরা কি বলি, একটা মেথড ডিক্লেয়ার করা যায় কিভাবে, মেথডের নাম দিতে হয়, ফার্স্ট হলো মেথডের রিটার্ন টাইপ, যে মেথডের রিটার্ন টাইপ পাবলিক বাধ্য, মেথডের রিটার্ন টাইপ দিতে হয়, তারপর কি নাম, এরপরে প্যারামিটার। কিন্তু কনস্ট্রাক্টর এমন একটা জিনিস, যেমন দেখো এখানে ইনিশিয়ালাইজ করছো, এখানে রিটার্ন টাইপ কি ভয়েড, কারণ কি তুমি এখান থেকে কিছু এক্সপেক্ট করবা, এখানে তো তুমি জাস্ট রেখে দিতেছো। তো কনস্ট্রাক্টর এমন একটা জিনিস যেটা হলো কনস্ট্রাক্ট করে মানে ইনিশিয়ালাইজ করে, এখানে থেকে তুমি কিছু রিটার্ন টাইপ পাবা না, সেটার মধ্যে কোনো রিটার্ন টাইপ নেই। আর কনস্ট্রাক্টর একটা স্পেশাল মেথড যেটার নাম হচ্ছে হলো তার ক্লাসের নামে হবে, ঠিক আছে? তাহলে কনস্ট্রাক্টর এখানে নাম কি হবে, বক্স, ঠিক আছে? সো এটা হলো বক্স থার্ড ব্র্যাকেট, এটা হলো একটা কনস্ট্রাক্টর। তাহলে কি এটা একটা মেথড না? নাম কোনো কিছু প্যারামিটার নাই, যেমন আমরা প্রিন্ট ইনফো দেখছিলাম, এটাও যেমন ক্যালকুলেটরে এই সময় প্যারামিটার ছিল না, প্যারামিটার ছাড়া একটা কনস্ট্রাক্টর, রিটার্ন টাইপ আছে না, কারণ কি আমরা কনস্ট্রাক্টর দিয়ে ইনিশিয়ালাইজ করব অনলি, ঠিক আছে? সো এর জন্য কনস্ট্রাক্টরের মধ্যে কোনো কিছু রিটার্ন টাইপ নেই, মানে এখান থেকে আমি কোনো কিছু এক্সপেক্ট করব না, বুঝা গেছে? আচ্ছা, কনস্ট্রাক্টরটা যেহেতু বাইরে থেকে সবসময় কল হবে এর জন্য এটাকে রাখতে হচ্ছে হলো পাবলিক, মানে
আমি কি বলছিলাম যে কনস্ট্রাক্টরটা কল হবে কোন সময়, যখন অবজেক্টটা ক্রিয়েট হবে। তাহলে অবজেক্টটা ক্রিয়েট কোথায় হবে? ক্লাসের বাইরে, মানে অন্য কোনো একটা ক্লাসে ক্রিয়েট হবে। অ্যাটলিস্ট এই ক্লাসের বাইরে তো ক্রিয়েট হবে, এই ক্লাসের ভিতরে তো আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি। হ্যাঁ, এই ক্লাসের ভিতরে অবজেক্ট ক্রিয়েট করা যাবে, বাট এখন তো করতেছি না, আমি তো বাইরে ক্রিয়েট করতেছি। তাহলে অবজেক্টের বাইরে, কোন ক্লাসের বাইরে অবজেক্ট ক্রিয়েট করতে গেলে তোমার যদি কনস্ট্রাক্টর কল করতে হয়, তাহলে সেই কনস্ট্রাক্টরটা রাখতে হবে হলো পাবলিক। সো এর জন্য কনস্ট্রাক্টরগুলো পাবলিক হয়, ঠিক আছে? সো কনস্ট্রাক্টর, আমি আবার বলতেছি, কনস্ট্রাক্টর হলো একটা মেথড যার নাম হচ্ছিল ক্লাসের নামের সমান, এবং যার কোনো রিটার্ন টাইপ নাই। যার প্যারামিটার আমি নিতেও পারো, নাও নিতে পারো, বাট আমাদের ধরো প্যারামিটার নাই। তাহলে আমি যদি এখানে এখানে আমি যদি উইথ ইকুয়াল টু দেই 10, হাইট ইকুয়াল টু যদি দেই 10, ডেপথ ইকুয়াল টু যদি দেই 10, যে আমি চিন্তা করলাম যে কেউ যখন ক্রিয়েট হবে একটা অবজেক্ট, তখন সাথে সাথে তার ভেরিয়েবলগুলো আগে কি দিয়ে অ্যাসাইন হয়েছিল? 0 দিয়ে অ্যাসাইন হয়েছিল না ফার্স্টে যখন ক্রিয়েট হয়েছে? আর এখন আমি বলে দিলাম কি 10 দিয়ে। মানে যখনই একটা অবজেক্ট ক্রিয়েট হবে তখনই উইথ হাইট ডেপথের ভেরিয়েবল হয়ে যাবে হলো 10, ঠিক আছে? এখন একটু দেখো, ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছিল, আমি ইনিটটা যদি অফ করে দিতাম, আগে কি এখানে প্রিন্ট হইতো? 0 প্রিন্ট হইতো না এরিয়াটা। এখন দেখো কি প্রিন্ট হয়, 1000। কারণ কি? ওটা তৈরি হওয়ার সাথে সাথেই ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে গেছে। তৈরি হওয়ার সাথে সাথে এটাই কি কল হয়ে গেছে না? এটাই তো কনস্ট্রাক্টর, এটাই তো মেথডটা, এটাই কল হয়ে গেছে না? তুমি এখন বক্স টুটাও যদি প্রিন্ট করে দাও, মানে বক্স টুর এরিয়াটা আমি প্রিন্ট করি, বক্স টুর ভ্যালুগুলো তো আমি সেট করছি, ধরো বক্স টুর ভ্যালুগুলো আমি অফ করে দিলাম, কমেন্ট করে দিলাম, বক্স টু ডট ক্যাল এরিয়া, এটার ভিতরে এখন স্ট্রিং দিতে হবে, কারণ হচ্ছে হলো আমি নাম দিয়ে দিয়েছিলাম। সো এখন তুমি যদি রান করো, যেটা কি সেম আসবে না? কারণ কি আমি কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, আর ডিফল্ট কনস্ট্রাক্টরটাই কল হইতাছে। সেটা কোনটা? ফাঁকা কনস্ট্রাক্টরটা, ঠিক আছে? সো ফাঁকা কনস্ট্রাক্টরকেই বলা হয় হচ্ছিল ডিফল্ট কনস্ট্রাক্টর, বুঝা গেছে? সো কোনো প্যারামিটার ছাড়া যদি কোনো কনস্ট্রাক্টর থাকে, আমরা ওটাকে বলবো হচ্ছিল ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট একটু প্যারামিটার দিয়ে কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করে দেখাই। হ্যাঁ, ও ক্লাস আছে, আচ্ছা জাস্ট আমি 2টা মিনিট দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি মানে এটা তো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম, এখন প্যারামিটার সহ কনস্ট্রাক্টরটা আমি একটু ডিক্লেয়ার করে দিই। মনে করো আমি একটু শর্টকাট নিই, নেক্সট ক্লাসে শর্টকাটটা দেখাই দেবো আমি। এটা হচ্ছিল করা যায় হচ্ছিল, এখানে রাইট ক্লিক করে জেনারেট নামে একটা মেথড আছে, সেখানে কনস্ট্রাক্টর এখানে সেট সিলেক্ট করে দিতে হয় যে কি কি ভেরিয়েবল নিয়ে করতেছি, এই যে কনস্ট্রাক্টর সে ডিক্লেয়ার করে দেয় দিস এগুলো পরে দেখবো না, ঠিক আছে? নেক্সট ক্লাসে। তাহলে এটা হলো প্যারামিটার নিয়ে কনস্ট্রাক্টর করতেছে, কনস্ট্রাক্টর সেম কনস্ট্রাক্টরই না, জাস্ট এটা হলো প্যারামিটার সহ, প্যারামিটার ছাড়া। তাহলে আমি এখন সলিউশন ক্লাসের মধ্যে যদি যাই, তাহলে এই যে বক্সের এখানে আমি এখন দিয়ে দিতে পারবো, মনে করো সে 1 1 দিয়ে দিই, 1 1 1 সব 1। সো এখন যদি রান করি, এখন যদি আমি রান করি, তাহলে দেখো 1 মিনিট। কারণ কি এটা কল করার সময় এখন হলো ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হয় নাই, এখন হচ্ছে প্যারামিটার সহ কনস্ট্রাক্টর করেছে, ঠিক আছে? একটু জাস্ট অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে নেই।